নেই সৌম্য সরকার, তবে চমক হিসেবে আছেন সাব্বির রহমান। রাখা হয়েছে সাইফুদ্দিন ও ইনজুরিতে থাকা সোহানকেও। জাতীয় দলে সুযোগ পাওয়া ক্যারিয়ারে দ্বিতীয় অভিষেক হবে বলে মনে করেন সাব্বির। बांग्लादेश वैसे तो बहुत अच्छा करती आ रही है रिसेंटली, लेकिन दे आर इन अ ग्रुप ऑफ डेथ, कॉज अ लॉट ऑफ चेंजेस लिटन दास की कप्तानी में। সাব্বিরকে দলে নিলেই এশিয়া কাপ জিতবে বাংলাদেশ, লাইভে এসে একই বলেন আকাশ চোপড়া। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারেই সম্পূর্ণ দেখতে থাকুন। এশিয়া কাপ শুরু হওয়ার আগ থেকেই বাংলাদেশকে নিয়ে একের পর এক ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন ভারতের সাবেক ওপেনার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। আগে থেকে তার মুখ থেকে শোনা গেছে খোঁচা আর ব্যঙ্গ, এবারে কিন্তু দিলেন একেবারে ভিন্ন সুরের ভবিষ্যৎবাণী। আকাশ চোপড়া সরাসরি বলে দিলেন, বাংলাদেশ গতবার শেষ 4-এ খেলেছিল, কিন্তু এবারে গ্রুপ পর্ব পেরোতে পারবে না যদি না তারা সাব্বির রহমানকে দলে নেয়। তিনি আরো যোগ করেন, সাব্বির রহমান ভয়ঙ্কর ব্যাটসম্যান, যে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তার ব্যাটে এমন কিছু শট আছে যা প্রতিপক্ষর মুহূর্তেই চাপে ফেলে দেয়। এশিয়া কাপ জিততে হলে বাংলাদেশকে সাব্বির রহমানকে রাখতে হবে স্কোয়াডে। আকাশ চোপড়ার এই মন্তব্য ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বাংলাদেশি ভক্তদের এক অংশ বলছেন, ভারতের বিশ্লেষক যখন সাব্বির রহমানকে সমাধান মনে করছেন, তবে বিসিবির উচিত তার ডাক শোনা। অন্যদিকে ক্রিকেট পাড়ায় এখন গরম প্রশ্ন, সত্যি কি সাব্বির রহমান একক ব্যাটিং ঝলকেই বদলে যেতে পারে বাংলাদেশের ভাগ্য? আকাশ চোপড়ার এই মন্তব্যে কি বিসিবিকে নতুন করে ভাবাবে এশিয়া কাপের আগে? তাই আবারও আলোচনায় কেন্দ্রবিন্দু সাব্বির রহমান। তো দর্শক, সাব্বির রহমানকে নিয়ে কথা বললেন আকাশ চোপড়া। যদি সাব্বির রহমানকে দলে রাখা হয় তাহলে বাংলাদেশ এশিয়া কাপ জিতবে। আকাশ চোপড়ার সাথে আপনারা কতটুকু সহমত তা জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।